national security, I am an Indian, I will talk about national security. National security যে অবস্থা আপনি যেটা পাক অধিকৃত কাশ্মীর বললেন, পাক অধিকৃত কাশ্মীরে যদি আমরা এন্ডেভার করি লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার জন্য, we should be ready for a conventional war. Is India ready for that? One second. আমরা কনভেনশনাল ওয়ার যেটা বললেন, যদি এটা বোঝানো দরকার কনভেনশনাল ওয়ার মিনিংটা কি, মানে এর মানেটা কি দাঁড়ায়, তা কিভাবে হয়, সেটা কি আমরা কি এয়ার সাপোর্টের কথা বলছি, আমরা কি কনভেনশনাল আমরা কি বম্বার্ডিং এর কথা বলছি, কি বলছি আমরা? শোভিক বাবু, কনভেনশনাল ওয়ার মিন্স দ্য কমপ্লিট আর্ম ফোর্সেস, নেভি, এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান আর্মি, তিনটে ফোর্স ইন কোহেসিভনেস যখন লড়াই করবে টু টেক ওভার একটা, আমরা যখন এক্সপ্যানশন করছি অফ ইন্ডিয়ান টেরিটরি, ইন্টিগ্রিটি অ্যান্ড টেরিটরি যখন এক্সপ্যান্ড করছি, কারণ আমাদের আঘাত করেছে, এই জন্যে পাক অধিকৃত কাশ্মীরে আমরা তো কথা বলছি শোভিক বাবু, কিন্তু আমরা তো ইন্দিরা এই এত সুন্দর দেখালে, আমরা তো সিওকে বলেও একটা আছে, চায়না অকুপাইড কাশ্মীর, আমরা তো ওইটার কথা কেউ বলি না কেন? পাককে আমরা রোগড়ে দিতে পারি, আমরা জানি, আমরা 10 বার পিওকে বলি, কিন্তু কোন চীনকে কি পারি, যারা কেন্দ্রে যারা কেন্দ্রে আছে তারা তো ভোটের জন্য, এই ভোটের ইলেকশনের রুটি গরম করার জন্য তারা পিওকে নিয়ে অনেক বলে, সিওকে নিয়ে কেন বলে না? এটা একটা মজাটা জিনিস আছে, সেটা হচ্ছে গতকাল এত হইচই হচ্ছে, অবভিয়াসলি মানুষের ভেতরে এই সময় একটা রাগ, ন্যাশনালিজম, এবং সেটা কোথাও গিয়ে আলট্রা ন্যাশনালিজমও কিছুটা, যখন এই কাণ্ডটা হচ্ছে, আজকে সকালে উড়ি থেকে 2 জন মারা গেল, ললিপপ না ললিপপ, মানে ঠিক আছে তোমাকে চলো দুজনকে আমি মেরে একদম মারলাম। আচ্ছা আমরা একটা কথা বলি, ধরুন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা ভেবে নিলাম যে আজকে বিকেলে কোন রকম ভাবে ভারতবর্ষ ভাবলো যে আমরা পিওকেতে ঢুকবো, হাইপোথেটিক্যাল, ওকে, সেটা যদি হয় ওই মুহূর্তে এই ঘটনাটা কিভাবে এগোনো উচিত, কোন ফোর্স কিভাবে কোথায় কিভাবে করে? ফার্স্ট অফ অল হাইপোথেটিক্যালি আমি যদি বলি, আমিও হাইপোথেটিক্যালি বলছি শোভিক বাবু, দিস ইজ নট ফিজিবল। আজকে বিকেল বেলা আমি করলাম, 7 দিন পর করলাম, 10 দিন, this war doesn't happen like this, the army doesn't act like this, we need to be prepared. Preparation time is there, getting all the forces together is there, what is the planning, which front we are opening, it's a huge planning, it is beyond someone's assimilation. Resource আছে আমাদের আর্মি কি সেই রিসোর্স আছে? আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমি যেটা বললাম নেওয়ার জন্য রিসোর্সেস আর দেয়ার, ডিসিশন মেকিং যিনি করবেন সে কি ডিসিশন নিতে পারবে? ইটস আদার ওয়ে অ্যারাউন্ড। এই ডিসিশনটা নেওয়ার জন্য যা শক্তি এবং যা সিদ্ধার দরকার, সে কি এই ডিসিশনটা নিতে পারবে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, রিসোর্সেস, ইয়েস উই হ্যাভ রিসোর্সেস, কিন্তু আমি যেটা বললাম যে কনভেনশনাল ওয়ারফেয়ার গেলে ভারতবর্ষের ইকোনমির যে অবস্থা, সাধারণ মানুষ আমরা এক তো অনেক পিছিয়ে যাব, এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেটা, সেটাকে প্রত্যেক দিন আগে করার জন্য খুব অসুবিধা হবে। একটা বক্তব্য একটু শোনাই, ওমর আব্দুল্লাহ, তিনি কিন্তু এই যে আমরা সিওকে নিয়ে কথা বলছি না, তিনি বলছেন যে কেন আমরা সিওকে নিয়ে কথা বলি না, এবং তিনি আরো একটা কথা বলেছেন যে এই এলাকাটা নাকি খালি করার কথা বলা হয়েছিল। শোনাই সেই বক্তব্যটা। पार्लियामेंट का हुक्म है कि गवर्नमेंट को वो इलाका खाली कराना चाहिए, और ये आज की बात नहीं है, ये 90s में यूनानिमस पार्लियामेंट का रेजोल्यूशन पास हुआ था उस तरफ के कश्मीर के बारे में। लेकिन मैं माफ़ी चाहता हूँ ना, जहाँ आप लोग बहुत बेसब्री से और बहुत मतलब उछल कूद करते हो पाकिस्तान के पास जो कश्मीर का हिस्सा है उसके बारे में, लेकिन चीन के पास जो हमारा हिस्सा है उस पर आप लोग কেউ তো বললো যে কথাটা আপনি বলছেন। আচ্ছা এখানে চীনের একটা প্রসঙ্গ নিয়ে বলি, আপনি বললেন আমাদের কাছে রিসোর্স আছে পাকিস্তান পিওকেতে ঢোকার, ওকে, কিন্তু যখন কিছুটা হবে এটা তো ওয়ান ফ্রন্ট হতে পারে না, আমাদের সবার অ্যালায়েড আছে, রাইট? চীন পাকিস্তানের অ্যালাই, এটা তো নতুন কোনো কিছু না, JF-17 জেটগুলো দিয়ে রেখে দিয়েছে, রাইট? যদি শুরু হয় এবং এদিক থেকে যদি হয় মাল্টি ফ্রন্ট যদি শুরু হয়ে যায়, আমাদের অবস্থা সেক্ষেত্রে রাশিয়ার মতো হবে না তো? রাশিয়ার ইউক্রেনের যে ব্যাপারটা ভেবেছিলাম এক রাতে 3 দিনের মধ্যে করে দেব, রাশিয়া আজও সেটা শেষ করতে পারিনি, নাম্বার 1। এবং রাশিয়ার যদি আমরা মিলিটারি স্ট্রাকচার এবং রিসোর্স দেখি, মাল্টি
মাল্টিপল ফ্রন্ট, মানে কি মাল্টিপল weaponry, the armament is much more advanced. সেটা নিয়ে ওরা কিছু করতে পারলে, এবার যদি চায়না যদি এটার মধ্যে ঢুকে যায়, চায়না কিছু দুদিন আগে এটা নিয়েও কথা হচ্ছিল, একটা হাইড্রোজেন বোমা তারা পরীক্ষা করেছে, তারপরে কিন্তু পাকিস্তান থেকে এইভাবে অ্যাটাকটা বাংলাতে অ্যাকচুয়ালি এই ডটগুলো এই চ্যানেলে আমি আই এম সো হ্যাপি, এই চ্যানেলে ইন্দিরা, শফিক বাবুর মতন লোক যারা প্রত্যেক দিন নজর রাখছে ভারতবর্ষ এবং তার আশেপাশে রাষ্ট্রে কি হচ্ছে, তারা ডট মিলিয়ে দিতে পারছে। আই ফিল সো সরি যে মানে আমার মানে ব্লাড বয়েলস when I see that my own countrymen 26 জনের কোনো মানে অজুহাত ছাড়া ঘুরতে গেছিল, তাদের সেখানে প্রাণটা গেল। আই ফিল ব্যাড। আমি একটু প্রোডাকশন টিমকে বলবো এই বৈশরণ ভ্যালির ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয়, এই যে এই জায়গাগুলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাছের ঝাড়, পাইনের ঝাড়, ওপাশটা একদম মেঘের সঙ্গে মিশে গিয়েছে। এই জায়গাটা তো পিওকে থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, এখানে কোনো সিকিউরিটি, এখানে অমরনাথ যাত্রা কিন্তু ক্যাম্পটা কিন্তু ওখানে দোকানে কিন্তু সিআরপিএফ এর ব্যাটালিয়ন ক্যাম্প আছে, কিন্তু একটা আমি একটু এই যে ভ্যালিগুলো, আমি এখানকার সিকিউরিটিটা সম্পর্কে একটু জানতে চাইবো যে 370 উঠে যাওয়ার পর এই জায়গায় এই সিকিউরিটি গুলো এখনই সিকিউরিটি গুলো আছে, কিন্তু আমরা আজকে কিভাবে খবর করেছি, কৌশিক আমাদের রিপোর্টার কৌশিক, উনি 2 সপ্তাহ আগে গেছিলেন এই জায়গাটাতে, ওয়েস্টার্ন ভ্যালিতে গেছিলেন, উনি ওখানে কোন রকম সিকিউরিটি দেখতে পাইনি। চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে, যে এখন সেই সিকিউরিটি গুলো, আগে সিকিউরিটি গুলো কোথায় ছিল? আমি সমস্ত দর্শকদের বলতে চাই, ইউ হ্যাভ ব্রট ইন দ্য রাইট পয়েন্ট। এই যেটা দেখছো, এটা দিস পার্ট ইজ দ্য পেহেলগাঁও রোড হেড, যেখানে গাড়ি যেতে পারে, সিকিউরিটি দেখতে পাচ্ছি এখানে। আই হ্যাভ স্পেন্ট 12 বছর ইন মাই এন্টায়ার সার্ভিস অফ 24 ইয়ার্স, 12 বছর আমার বিভিন্ন সময় আমি কাশ্মীরে ছিলাম, সো আই নো ইচ ইঞ্চ অফ দ্য গ্রাউন্ড। তো এই জায়গাটা যেটা বলছো, এটা রোড হেড, এখান থেকে এই যে গাড়ি যাচ্ছে শ্রীনগর থেকে আসবে এই সোনমার্গে অথবা পেহেলগাঁও অথবা গুলমার্গ, তার পাশে প্যারালাল রাস্তা, এইখান অব্দি গাড়ি আছে। এবার এইখান থেকে যেটা আপনি যে নামটা নিলেন বায়সরাও, এখানে একটা 1 ঘন্টা হেঁটে যেতে হয় অথবা ঘোড়ার পিঠে যেতে হয়, সেখানে একটা ভ্যালি এবং মেডো এবং পাইনের ঘন জঙ্গল, তারপরই একটা পাহাড় উঠে যাচ্ছে। ঠিক ওইখান থেকেই পীর পাঞ্জালের তার পেছনে ওইখানটা যে ওই ভাইরাসর পেছনে পীর পাঞ্জাল, ঠিক ওই ঘন পাইন জঙ্গল থেকে কিন্তু এই 4-5 জন লোক ঢুকেছিল এবং গুলি চালালো। 50 রাউন্ডের বেশি গুলি চালালো। এবং আমরা যে আলোচনা বসেছি, মেন আলোচনা করলাম না কেন পেহেলগাঁওয়ে সেই দিন করলো, পেহেলগাঁওয়ে 2:30টার সময় 22 তারিখ কেন করলো, সে 21 তারিখ কেন করলো না? রোজই খালি থাকে, এখানে কোনো সময় সিকিউরিটি থাকে না, এই জায়গাটা খালি থাকে কারণ এখানে টুরিস্ট ঘুরতে যায়। কেন থাকে না এখন ঘুম ভাঙলা, এখন বোধহয় দেবে। আমরা যখন ছিলাম